অহং বা ইগো একটা মানুষের পরিচয়কে নির্দেশ করে, কিন্তু এই পরিচয়টা আরোপিত পরিচয়। আমরা অনেকগুলি চরিত্রে নিজেদেরকে বেঁধে নিয়ে একটা জীবন যাপন করে দেয়। এই চরিত্রগুলির বিভিন্ন নাম থাকে, কাজ থাকে, তার ধর্ম, বর্ণ, গোত্র, জাত সব আলাদা আলাদা করা। এই আলাদা বিষয়গুলি তাকে একটা পরিচয় দেয়, একটা ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করিয়ে দেয়। এই ব্যক্তিত্ব এমন একটা বিষয়, অহং বা ইগো, যা তাকে বিচ্ছিন্ন করে ফেলে সকল কিছু থেকে, সত্য থেকে, বাস্তবতা থেকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পরিচয়, আপনি কে, আপনি কে এর সাথে অনেকগুলি বিষয় জড়িত। আপনি আপনার নাম বলবেন, আপনার ঠিকানা বলবেন, কর্মক্ষেত্রে আপনার যে পরিচয় তার কথা বলবেন, ব্যক্তিগত জীবনে আপনি কে সেগুলোও চলে আসবে। কারো বাবা, কারো মা, কারো বন্ধু, কারো মেয়ে, কারো ছেলে, কোথাও আপনি শিক্ষক, কোথাও আপনি ছাত্র। এই যে চরিত্রগুলি, আপনাকে যদি কেবলমাত্র একটা চরিত্র দিয়ে বিচার করা হয়, আপনার পরিপূর্ণতা থেকে আপনাকে সরিয়ে নেওয়া হবে। তেমনি ভাবে এই চরিত্রগুলির সাথে ভালো মন্দের এক বিচারের একটা বিষয় জড়িত। মাপকাঠিটা চলে আসে আমি কোন চরিত্রে নিজেকে আবদ্ধ রাখছি তার মাঝে। এই রোল প্লেয়ের ক্ষেত্রে আমার রোলটা নির্ধারণ করে দেয় আমার কাছে ভালোর সংজ্ঞা কি, খারাপের সংজ্ঞা কি। আর এখান থেকেই সে বিভেদের শুরু। ইংলিশে 6 এবং 9 অনেকটা দেখতে একই রকম। আমার কাছে যা দেখতে 6 মতো, আমার মুখোমুখি যে দাঁড়ানো তার কাছে সেটা হয়তো সেটা হয়ে দাঁড়াবে 9। এখন এ নিয়ে বাকবিতণ্ডাতে যাওয়াই যায়, তর্কে জড়িয়ে যাওয়াই যায়, কিন্তু যদি পার্সপেক্টিভটা আমরা না বদলাতে পারি, আমি যদি তার জায়গায় থেকে সংখ্যাটাকে না দেখবার ক্ষমতা রাখি বা ইচ্ছা রাখি, এ বিভেদ কখনোই দূর হবার না। যা আমার কাছে 6 তা অন্য কারো কাছে 9 হতেই পারে। যা অন্যের কাছে ভালো তা আমার হিসেবে মন্দের খাতায় পড়তে পারে। কিন্তু তাতে যদি আমি নির্ধারিত করে নেই আমার ভালো মন্দের সংজ্ঞাকে, তখন আমার জন্য পুরো পৃথিবী, সমস্ত কিছু সংকীর্ণ হয়ে ওঠে, আমার দেখার পথটা সংকীর্ণ হয়ে ওঠে। এই সংকীর্ণতা থেকে নিজেকে মুক্তি দিতে না পারলে জীবনের রস পুরোটা আস্বাদ করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমি এই বিষয়গুলিকে আলাদা করে দেখতে পারবো, নিজের ভাবনার গতি, প্রকৃতি এবং আরেকজনের সাথে তার পার্থক্য না রেখে বরং একটা ভিন্ন মাত্রার জায়গা থেকে বিষয়টাকে আমি মেনে নিতে পারবো যে তার ভাবনার সাথে আমার ভাবনার ভিন্নতা থাকতেই পারে, এই বোধটাতে যখন আমি দাঁড়াতে পারি, তখন আমি নিজেকে অহমের বোধ থেকে মুক্ত করতে পারি। সহজ না কাজটা। আমরা যে চরিত্রগুলোতে নিজেদের আবদ্ধ রাখি তার প্রত্যেকটাই একদম খোলসের মতো আমার গায়ে এঁটে যায় এবং তার মধ্য দিয়ে আমি নিজের পরিচয়কে বহন করে চলি। এই শক্ত খোলসটার ভিতরে যে সত্যিকারের আপনি, তার কোনো বর্ণ নেই, গোত্র নেই, জাত নেই। সেই আপন আমির সাথে যখন আমাদের মুখোমুখি হবার একটা সুযোগ হয় বা নিজেকে আমরা যদি সেই সুযোগটা দিই, তখন বিভেদ থেকে বের হয়ে আসা যায় এবং সে জায়গাতেই স্রষ্টার সাথে সৃষ্টির একটা সম্পর্ক স্থাপিত হয়, কারণ সৃষ্টির মাঝে স্রষ্টা প্রকাশিত।